9 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে, যেটি উৎপত্তি স্থল ছিল ভারতের আসামে এবং ঢাকা সহ ঢাকার আশেপাশে বিভিন্ন জেলায় ইতিমধ্যে এটি অনুভূত হয়েছে। এবং বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান সহ মোট 6টি দেশে এই ভূমিকম্পটি অনুভূত হয়েছে। এবং এই মুহূর্তে আমি রয়েছি আজিমপুর কবরস্থানে, এবং এখানে কিন্তু অনেক বহুতল ভবন রয়েছে এবং বিশেষ করে অনেক পুরাতন ভবন রয়েছে, যেগুলো কিন্তু অনেকটাই ঝুঁকিপূর্ণ। যে যখনই আসলে ভূমিকম্প হয় তখনই কিন্তু এই ভবনগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। এবং যখনই আসলে ভূমিকম্পটি অনুভূত হয়, অর্থাৎ আজ এখন থেকে প্রায় আধা ঘন্টা 40 মিনিট আগে, অর্থাৎ ঠিক 5:11 এই ভূমিকম্পটি অনুভূত হয়, যেখানে এই ভূমিকম্পটি হওয়ার পরপরই অনেক বহুতল ভবনের সাধারণ মানুষজন যারা রয়েছেন তারা তাদের যে বাসাটি রয়েছে সে বাসা থেকে তারা বের হয়ে আসেন, বের হয়ে তারা তাদের ভবনের নিচে তারা অবস্থান নেন। আবার দেখা গিয়েছে যে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন, এবং আবার অনেকের কাছে আসলে জিজ্ঞাসা করেছি যে তারা ভূমিকম্প অনুভূত হয়েছে যে তারা টের পেয়েছে কিনা, তবে অনেকেই বলছেন যে তারা টের পাননি। বেশিরভাগ যারা বলছেন যে তারা টের পাননি, তারা নিচের ফ্লোরে বসবাস করছেন যারা, অথবা হয়তো মসজিদে নামাজ পড়ছেন। অর্থাৎ ঠিক 5:15 তখন কিন্তু মসজিদের যে নামাজ, আসরের নামাজ, সেই আসরের নামাজ শেষ হয়েছে, ঠিক সেই মুহূর্তেই আসলে এই ভূমিকম্পটি অনুভূত হচ্ছিল। এখন পর্যন্ত কিন্তু কোনো আহত বা হতাহত বা কোনো প্রকার যে ক্ষয়ক্ষতির কিন্তু এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এই মুহূর্তে যদি বলার চেষ্টা করি যে সবকিছুই কিন্তু এখনো স্বাভাবিক রয়েছে, এবং মানুষজন যারা আসলে আতঙ্কিত হয়ে পড়েছিলেন তারা তাদের যে বাসভবন সেই বাসভবনে তারা ফিরে গিয়েছেন। আবার অনেকে যারা আসলে এই রাস্তায় ছিলেন, অর্থাৎ এই রাস্তাতেই আসলে চলাচল করছিলেন, সাধারণ পথচারী থেকে শুরু করে প্রত্যেকটি দোকানদার যারা ছিলেন, এবং যারা আসলে রাস্তাতেই ছিলেন, যারা আসলে ভবনগুলোতে ছিলেন না, তারা কিন্তু এই ভূমিকম্পটির অনুভব সেটি তারা আসলে করতে পারেনি। অর্থাৎ তারা আসলে বলছেন যে কোনো ভূমিকম্প হয়নি। এবং এবং এই যে এই ভূমিকম্প কিন্তু প্রায় সময় আসলে হচ্ছে, এবং সর্বশেষ কিন্তু কিছুদিন আগেও কিন্তু ভূমিকম্প হচ্ছে। তবে এখন পর্যন্ত এই যে ভূমিকম্প, এর কিন্তু ক্ষয়ক্ষতি এর খবর কিন্তু এখনো পাওয়া যায়নি, তবে হতাহতের খবরও পাওয়া যায়নি। ভূমিকম্পের যে উৎপত্তি স্থল সেটি ছিল ভারতের আসাম, এবং ভারতের আসামে এটি উৎপত্তি হয়। তবে আসামের সেই উৎপত্তি স্থলের আশেপাশে যেসব দেশগুলো রয়েছে, অর্থাৎ এই বাংলাদেশ, নেপাল, ভুটান সহ মিয়ানমার সহ যেসব দেশগুলো রয়েছে, প্রতিটি দেশেই কিন্তু এই ভূমিকম্পটি অনুভূত হয়েছে। এবং মোট 6টি দেশে, বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান সহ মোট 6টি দেশে এই ভূমিকম্পটি অনুভূত হয়। এবং ভূমিকম্পটির মাত্রা ছিল 5.9 মাত্রা, রিক্টার স্কেলের 5.9 মাত্রার এই ভূমিকম্প। এবং এই ভূমিকম্পটি যখন আসলে অনুভূত, সেটা হচ্ছে বিকাল 5:11 এই ভূমিকম্পটি অনুভূত হয়। এবং রাজধানী ঢাকা সহ আশেপাশের যেসব জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতেও এই ভূমিকম্পটি অনুভূত হয়েছে। এবং সেখানেও কিন্তু ভূমিকম্পর যে অনুভব সেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে অনেকেই কিন্তু করেছেন। তবে এখন রয়েছে ঠিক আজিমপুর কবরস্থান এলাকাতে, এবং আজিমপুর কবরস্থান এলাকাতে কিন্তু অনেক বহুতল ভবন রয়েছে, এবং বহুতল ভবনের পাশাপাশি এখানে বেশ কিছু পুরাতন বাড়িঘরও রয়েছে, যেগুলো আসলে অনেকটাই ঝুঁকিপূর্ণ, এবং যেগুলোতে আসলে এখনো মানুষজন বসবাস করছেন। এখনো মানুষজনকে দেখা যাচ্ছে বসবাস করতে, বিশেষ করে যে পাকিস্তান আমলের যেসব ভবনগুলো রয়েছে, অনেক পুরাতন ভবন, সেই ভবনগুলো কিন্তু এই আজিমপুরের আশেপাশে কিন্তু দেখা যায়। এবং যেহেতু খুবই ঘিঞ্জি এলাকা হওয়ার কারণে এখানে কিন্তু একদম পাশাপাশি লেগে একটি ভবন নির্মিত হয়েছিল, এবং সেই ভবনগুলো কিন্তু এখনো রয়েছে। বিশেষ করে পুরান ঢাকা, অর্থাৎ আজিমপুরের পাশেই কিন্তু পুরান ঢাকা রয়েছে। সেই পুরান ঢাকায় কিন্তু অন্যতম ভূমিকম্পের একটি ঝুঁকিপূর্ণ এলাকা, এবং সেই এলাকাগুলোতে যদি বেশি মাত্রা ভূমিকম্প হয় তখন কিন্তু সেই সব এলাকাগুলো অনেকটাই ঝুঁকির মধ্যে থেকে যায়। তবে
তবে এই অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকার ভিতরে কিন্তু এই আজিমপুরও রয়েছে, সাথে এই পুরান ঢাকাও রয়েছে। অর্থাৎ এই এই আজিমপুর অথবা পুরান ঢাকা যেটি বলে না কেন, এই এলাকা এই এখানকার বসতি কিন্তু অনেক আগে থেকে এখানকার বসতি, যার কারণে এখানকার ভবনগুলো স্ট্রাকচার গুলো সবই কিন্তু অনেক পুরাতন। এবং আশেপাশে ঘুরলে দেখা যাবে হয়তোবা নতুন করে কিছু ভবন উঠেছে, সেই ভবনগুলো কিন্তু ভূমিকম্প সহনীয় মাত্রায় কিন্তু তৈরি করা হয়েছে। তবে পুরাতন যেসব বাড়িগুলো রয়েছে, ভবনগুলো রয়েছে, সেগুলো কিন্তু আসলে সেরকম যে ঝুঁকির মধ্যে আসলে থেকে যায়। তবে তবে এই যে ভূমিকম্প, সেই ভূমিকম্পর খবর আপনাদেরকে জানাচ্ছিলাম। এবং ভূমিকম্পের যে মাত্রা সেটি 5.9 মাত্রার ছিল, এবং এই ভূমিকম্পের মাত্রা দেখা গিয়েছে যে বিভিন্ন দেশে, অর্থাৎ এই বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরেও বিভিন্ন জায়গায় আসলে ভূমিকম্পটি অনুভূত হয় তখন। এই হচ্ছে সর্বশেষ ভূমিকম্পের যে সর্বশেষ আপডেট, এবং এই মুহূর্তে আজিমপুর কবরস্থান থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম।